সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুষ্ক আবহাওয়া, মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকা ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালেস আজ থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়ে প্রায় 20% বেশি। বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হয়েছে। দাবানল আসলে কি, দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন, সেই সম্পর্কে আলোচনা করা হবে। চ্যানেলটি আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ড, যাকে দাবানল বলা হয়, দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। বনের ঝরা পাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সেই কারণে অধিকাংশ ক্ষেত্রেই এই আগুনের সূত্রপাত হয় মানুষ দ্বারা। ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকার প্রায় 50% দাবানল মানুষের কারণে হয়ে থাকে। অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয়। কোনো গবেষণা বলে মাত্র 1% দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয়। এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরি আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য। সমগ্র আমেরিকার বনাঞ্চল বিভিন্ন উপায়ে বছরে প্রায় 1 লক্ষ বার আগুন লাগে। এর ফলে প্রতি বছর প্রায় 20 লক্ষ হেক্টর জমি পুড়ে যায়। গত 30 বছর দক্ষিণ আমেরিকার আমাজন বন, আফ্রিকার কঙ্গোর বেইন ফরেস্ট এলাকার এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে লক্ষ লক্ষ অনাবৃষ্ট বনভূমি মানবসৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে। সাধারণত চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব দাবানল সৃষ্টি হয়। দাবানলে ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরো বহুদূর ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন থেকে অগ্নি ঝরা, আগুনের সাইক্লোন বা আগুনের টর্নেডো তৈরি হতে পারে, যা নদীর মতো বাধা পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, দাবানলের ধোঁয়া ও ছাই অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাইবেরিয়ার তাইগা বনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া 3000 মাইল দূরে জাপান ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে ব্রুশ ফায়ারের ছাই 2000 মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল। দাবানল মানব সৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন, প্রথমে এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও রয়েছে। দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয়। গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবারও জমিয়ে ফেরত আসে। এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড়, রোগ শোকের জীবাণু ধ্বংস হয়ে যায়, যার ফলে নির্দিষ্ট সময়ের পর বনের বাস্তুসংস্থান আবারও নতুন করে গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার যে দাবানল সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ক্যালিফোর্নিয়ার তৈরি হওয়া দাবানল কোনো এক দাবানল নয়। কাছাকাছি সময়ে প্রায় 5টি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে। প্রথম দাবানল শুরু হয়েছিল প্যারিসে, এরপর হার্ট, লিডিয়া এবং কেনেথ এলাকার একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। সেই কারণেই দাবানল পরিস্থিতি ক্যালিফোর্নিয়ার এতটা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় 4 দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি, তাই এর প্রাকৃতিক ভয়াবহতা সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই দাবানলে ইতিমধ্যেই 11 জন মারা গেছেন, 10,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়েছে এবং 1,53,000-এরও বেশি মানুষ তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দাবানল প্রথম
যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালেসের যে এলাকা এখন পর্যন্ত 21,000 একরের বেশি জমি পুড়ে গেছে। এছাড়াই ইটন দাবানল প্রায় 14,000 একর জমি ধ্বংস করেছে। অন্যান্য উল্লেখযোগ্য দাবানলগুলোর মধ্যে হার্ট দাবানল 771 একর, লিডিয়া দাবানলের 400 একর এবং কেনেথ দাবানলে 1000 একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ এলাকা। ক্যালিফোর্নিয়ার ভূমি এবং আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখনকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের অস্তিত্বকে বিস্তারের অনেক সহজ করে তোলে। স্থানীয় বাসিন্দারা বলেছে তারা অতীতে ক্যালিফোর্নিয়ার পাহাড়া এবং বনাঞ্চলে দাবানলের আগুন দেখেছেন, কিন্তু এরাই তারা প্রথমবারের মতো চোখের সামনে দাবানলে তাদের শহর পুড়ে যেতে দেখল। ক্যালিফোর্নিয়ার দাবানলরত এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে আসা তীব্র বাতাস। এই বাতাসকে সেন্টা আনা বাতাস নামে অভিহিত করা হয়, যার গতিবেগ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এই ঝোড়ো বাতাস মূলত আগুন ছড়িয়ে দিতে সাহায্য করেছে। দাবানল শুরু হবার কারণ এখনও তদন্তাধীন রয়েছে, তবে বিশেষজ্ঞরা ধারণা করেছে যে ক্যালিফোর্নিয়ার দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় উদ্ভিদ এবং ভূমি অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছিল, যা আগুন ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করেন তীব্র বাতাসের প্রভাবে বিদ্যুতের তার ঝুলে পড়ে, তখন বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুন শুরু হতে পারে। তবে সমগ্র আমেরিকায় প্রায় 50% দাবানলের মানুষের কারণে হয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার প্রায় 90% দাবানলের আগুনই মানবসৃষ্ট।